নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে গজা বানিয়ে শেয়ার করে দেখাবো। এই গজা বানাতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই গজা বানিয়ে নেওয়া যায়। যদি ঘরে থাকা 2 কাপ ময়দা আর 1 কাপ চিনি থাকে, এই দিয়েই গজাটা কিন্তু তৈরি করা যায়। দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই যদি এই গজা বানিয়ে নাও তাহলে দোকানের থেকেও এই বাড়ির গজাটা সেরা হবে। তো গজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি, আর এখানে একটা কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপ। এই কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন কিছু এখানে শুকনা উপকরণ মিলিয়ে দেব। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, সোডাটাই দিতে হবে। এখন 3 চামচ আমি ঘি দিয়ে দেব। মেজারমেন্ট কাপের আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেই পরিমাণে আমি 3 চামচ ঘি দিয়ে দেব। দিদি ভাই দাদা ভাইরা, যে উপকরণগুলো আমি ময়দাতে মিশিয়ে দিলাম সেগুলো দিয়ে এখন ময়দাটাকে আমি ভালোভাবে ময়াম করে নেব। আর এই ঘিয়ের পরিবর্তে কিন্তু তোমরা ময়দার মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারো। তাহলে এখন আমি ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব। ময়দাটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিলাম, আর হাতের সাহায্যে আমি দেখে নেব যে ময়দাটা ঠিক মতো ময়াম হয়েছে কিনা। এই দেখো ময়দাটা মুঠ বেঁধে গেছে, তার মানে ময়দাটা ঠিকঠাক ময়াম হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মাখার জন্য গরম জল এখানে আমি কোনো রকম ব্যবহার করব না, ঠান্ডা জল অল্প অল্প দিব আর ময়দাটাকে মেখে নেব। অল্প করে জল দিব আর ময়দাটাকে মেখে নেব। আর এটা কিন্তু রুটি বা পরোটার মতো করে নরম করে মাখবো না, একটু টাইটভাবে মেখে নিতে হবে। দিদি ভাই দাদা ভাইরা, ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর একটু শক্তভাবে মেখে নিয়েছি। এই দেখো ডোটা কিন্তু শক্তভাবে মেখে নিতে হবে, গজার ডোটা। এখন এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট ময়দাটাকে রেস্টে রাখার পরে ঢাকাটাকে তুলে নেব আর ময়দাটাকে আরেকটু মেখে নেব।
দু হাত দিয়ে একটু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ময়দাটাকে নিতে হবে। দু হাত দিয়ে আমি ময়দাটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন হাত দিয়ে এটা গোল করে বেলে নেব। এই দেখো, আমি রুটিটাকে কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি। আর গজা বানানোর জন্য একটু মোটা করে বেলে নিতে হবে। এখন এই রুটিটাকে আমি মাঝ বরাবর কেটে নেব। মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন রুটি দুটোকে আমি একসঙ্গে জয়েন করে নেব। এখন রুটিটাকে আমি হালকা করে বেলে নেব। এই রুটিটাকে এখন মাঝখান দিয়ে আবারও কেটে নেব। এখন রুটিটা 4 ভাগ হয়ে গেল। এই 4 ভাগ রুটিটাকে আবার জোড়া লাগিয়ে দেব। এখন রুটিটাকে হাত দিয়ে আমি সমান করে নিয়ে আবারও বেলে নেব। রুটিটাকে আমি 4টা লেয়ার করে নিয়েছি। এখন রুটিটাকে আমি বেলে নেব। আর যত রুটিটাকে লেয়ার করা যাবে গজা দেখতে কিন্তু সুন্দর হবে। রুটিটাকে আমি ভালো করে বেলে নিলাম। এখন হাত দিয়ে রুটিটাকে সমান করে নেব। আর তোমরা চাইলে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে পারো। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি। এই চাকুটা দিয়ে সমান করে কেটে নেব। এই দেখো, আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। এখন মাঝারি সাইজ করে পিস করে নেব। গজাগুলো তেলে ভাজলে কিন্তু অনেকটা ফুলে আসবে, তাই মাঝারি সাইজ করে কেটে নেব। চাকরিটাকে একটু ঘুরিয়ে নেব। এখন আমি এগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি।
এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব রিফাইন তেল। এখন আমি গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। এই দেখো গজাগুলো কিন্তু তেলের মধ্যে অনেকটা ফোলা শুরু করে দিয়েছে। আর গজাগুলোকে এখন উল্টে দিই। গজা কিন্তু খুব একটা জালে ভাজবো না, খুব লোতে রেখে গ্যাসের জালটাকে, তারপর গজাগুলো ভাজতে হবে। আর গজার এই দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। গজাগুলোকে খুব কড়া ভাজবো না, খুব নরম করেও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। এই দেখো গজার কালারটা কি সুন্দর হয়েছে। গজা ভাজা হয়ে গেল। এখন তেল ঝরিয়ে গজাগুলোকে তুলে নেব। বাকি গজাগুলোকে একই রকম ভাবে ভেজে নেব। বাকি গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর এই গজাগুলো হয়ে গেছে, এখন তুলে নিব। এখন একটা চিনির শিরা আমি বানিয়ে নেব। যেই কাপ মেপে আমি ময়দার 2 কাপ নিয়েছি, ওই কাপেরই আমি 1 কাপ এখন চিনি দিয়ে দেব। ওই কাপ মেপে 1/2 কাপ জল। খুন্তি দিয়ে চিনির শিরাটাকে একটু নাড়িয়ে নেব। ফাটিয়ে নেওয়া 4টা এলাচ শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু জাল করে নেব। চিনির শিরাটা কিন্তু অনবরত এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা আমি চিনির শিরার পাক দিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, চিনির শিরাটা ভালোভাবে পাক হয়ে গেছে। আর এই দেখো আঙ্গুল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো চিটচিটে ভাব চলে এসছে, কিন্তু এই দেখো চিটচিটে ভাব চলে এসছে। আর জলেও দেখিয়ে দিচ্ছি। একটা থালার মধ্যে জল দিয়ে দিচ্ছি।
আর একটু শিরা দিয়ে দেবো। এই দেখো চিনি শিরাটা অনেকটা জমে গেছে, তার মানে সঠিকভাবে এটা পাক হয়ে গেছে একবারে। এখন ভেজে রাখা গজা আমি কড়াই শিরার মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ গজাগুলোকে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে নেব। গজাগুলো দিয়ে এইভাবে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, গজার ভিতরের জন্য শিরার রসটা ভালোভাবে ঢুকে যায়। দিদিভাই দাদাভাইরা, গজাগুলো চিনি শিরার মধ্যে ভালোভাবে লেগে গেছে। আর এই দেখো কতকটা লোভনীয় হয়েছে, এই দেখো। এখন গ্যাসটাকে আমি অফ করে নেব আর গজাগুলোকে অন্য গামলার মধ্যে ঢেলে নেব। দিদিভাই দাদাভাইরা, এই দেখো গজাগুলো কতকটা লোভনীয় হয়েছে আর কতকটা মুচমুচে হয়েছে। তোমাদেরকে একবার ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একবারে দোকানের মতো পারফেক্ট গজা তৈরি করে নিলাম। আজকের গজা বানানোর পদ্ধতিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরেও আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আজকের জন্য টাটা।